শেয়ার বাজারে গ্যামলিং হবেই, সারা বিশ্বেই হয়। তবে গ্যামলার না হয়ে গ্যামলিংয়ে যাওয়া উচিত নয়। সাঁতার না শিখে যেমন আমরা সাঁতার কাটতে যাই না, খেলা না শিখে যেমন খেলতে যাই না, তারপরও বাজারে যখন আপনি থাকবেন তখন আশেপাশে দেখেও আপনার লোভ হবেই যে এই শেয়ারটা এই দামে কিনি, এবং দুই একটা শেয়ার যখন অনেক বেড়ে যায় তখন লোভটা আরও বেড়ে যায়, ইস কেন কিনলাম না। আসলে কি জানেন, যে আপনি নিউজ পাবেন 10-15টা, এফেক্টিভ হবে 2 থেকে 3টা। যখন ওই 3টাই পিক করে যায় তখন আপনি আফসোস করেন। যখন অন্যগুলো যে পিক করছে না বা অন্যগুলো যে ফলছে না, ওইটা আপনি কিন্তু বেমালুম ভুলে বসে আছেন। যদি আপনি সবগুলো লিখে রাখতেন যে আমি এই নিউজ পেয়েছি এবং দেখি তো কয়টা শেয়ার আমার নিউজ মতো খাটে, তখন দেখবেন পার্সেন্টেজে খুব কম। এই জন্য শেয়ার মার্কেটে আমরা এই যে বিনিয়োগ করলে বেশিরভাগ ক্ষেত্রে লস করি, কারণ ওই নিউজগুলো ফলে খুব কম পার্সেন্টেজ, একদম প্রবাবিলিটির অঙ্ক। তবে আজকের বিষয় সেটাও না। আজকে আমরা দেখব জাঙ্ক শেয়ার নিয়েই কেন বেশি গ্যামলিং হয়। আসলে প্রাইস মেকিং বা গ্যামলিং আমরা যাই বলি, গ্যামলিং করার জন্য কিছু যোগ সাজস লাগে। কাদের সাথে কাদের? যারা গ্যামলিং করবেন তাদের একটা ফান্ড নিয়ে বসতে হবে, আবার ওই কোম্পানির সাথে যোগ সাজস লাগবে। এখন যারা ভালো কোম্পানি, যাদের ব্যবসা ভালো, তারা এই 2 নম্বরের চিন্তায় আসবেন না, কারণ তার গুডউইল কম্প্রোমাইজ তারা করবেন না। স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, তারপর আরও যে আছে বাটা, এরা কিন্তু আপনি শুনবেন না যে এরা গ্যামলিংয়ে জড়িয়ে গেছে এবং তারা নিজেরা মালিক পক্ষ বাইয়ে, আবার তাদের একটা বড় অংশ শেয়ার তাদের নিজেদের কাছে আছে, অলরেডি আছে। কাজে তারা কেন গ্যামলিং করবে? কাজে গ্যামলিং তারাই করে যারা ব্যবসা করতে পারেন না, তারাই যোগসাজশ হন গ্যামলারদের সাথে, মালিক পক্ষ এবং আপনার ওই যে গ্যামলার গ্রুপ যোগসাজশ করে। কি হয়, আমি একটা বাস্তব ঘটনা বলি। আমি যে ব্যাংকে থাকতে আমার একজন ক্লায়েন্ট, ওনার ব্যবসাটা তুমুল খারাপ হচ্ছে, কয়েক বছর ধরে উনি ডিভিডেন্ড দিতে পারছেন না, ক্যাটাগরি জেডে চলে গেছে। একটা গ্যামলার গ্রুপ আসলো, আইসা বলল যে ভাই আপনি আগামী বছর 2% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করবেন। বললো না, আমি ডিক্লেয়ার করলে কি করে করব, আমি ব্যবসায় তো লস করছি, আমি ডিক্লেয়ার করতে পারবো না। তো বলছে ঠিক আছে, আপনার যে ডিক্লেয়ার করতে যে টাকাটা লাগবে ওই টাকাটা আমরা দিব, তবে শর্ত হলো আপনি এই নিউজ বাজারে দিতে হবে যে আপনি যে ইপিএস বাড়তেছে। আসলে তো কাগজ কলমের ব্যাপার, আপনি ইপিএস বাড়াইয়া দেখাই দিলেন এবং হচ্ছে। এটা বাংলাদেশ, এটা ইংল্যান্ড হয় নাই, আমেরিকা হয় নাই। আবার আমেরিকাও যে হয় না কেমনে বুঝবো, অতটা অভিজ্ঞতা আমার নেই। তবে হ্যাঁ, এটা করা সম্ভব। কাগজে কলমে আপনি ইপিএস বাড়িয়ে দেখালেন, ধীরে 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 বাড়ানো হচ্ছে। এটা কিন্তু একটা মোটামুটি একটা দীর্ঘ প্রসেস। আমরা দেখি এই যে গত 1 মাসে বেড়ে গেল, সেটা হয় না। কিন্তু এটার কার্যক্রম চলে কিন্তু 6 মাস 1 বছর আগে থেকে। কাজেই মালিক পক্ষ এবং গ্যামলার গ্রুপ যোগ সাজসে কিছু নিউজ তৈরি করেন তখন, এবং যখন কোনো শেয়ারের দাম ফেলতে হয় তখন পয়সা দিয়েই নেগেটিভ নিউজ তৈরি করা হয়। আবার যখন কোনো শেয়ারের দাম উঠাতে হয় তখন অনেক নিউজ তৈরি করা হয় পজিটিভলি পয়সা দিয়ে। যেমন আরও কিছু নিউজের ধরন দেখবেন আপনি, যে অমুক কোম্পানির সাথে চুক্তি হয়েছে, বিদেশে রপ্তানি হবে। যেমন 96 সালে আমি বলতে পারি ওয়ান্ডারল্যান্ড টয়েজ একটা কোম্পানি ছিল যেটা কোনোদিন আলোর মুখ দেখেনি। সেই কোম্পানিটা কি করলো, একটা ট্রাক ছিল তাদের, দেখতাম প্রতিদিন চক্কর দিচ্ছে ইয়েতে, এই যে মতিঝিলে। আর বাজারে গুজব কি, যে ওয়ান্ডারল্যান্ড টয়েজের 5 বছরের এক্সপোর্ট অর্ডার অলরেডি হাতে পেয়ে গেছে। এইরকম নিউজ করা কিন্তু খুব বড় ব্যাপার না। আর অনলাইন মিডিয়ার যুগে তো একদম সহজ। আপনি 50 জনকে মেসেজ দিলে ওইটা 5-4 লাখ লোকের কাছে চলে যায়। কাজেই নিউজ আর ফাঁদ কোনটা? নিউজ কি হতে পারে তাইলে? নিউজ হবে তার ব্যবসার, যেটা কোম্পানির সাইটে আসে, কোম্পানি ডিএসসির সাইটে আসে যে নিউজগুলো, সেইটার অ্যানালাইসিস হলো নিউজ অ্যানালাইসিস। আমরা যেটাকে নিউজ বলি সেটা হলো নিউজের ফাঁদ।
এবং জাঙ্ক শেয়ার নিয়ে কেন হয়? জাঙ্ক শেয়ারগুলোর ক্যাপিটাল কম থাকে প্রথম কথা, কারণ শেয়ার যদি কম থাকে আপনি ক্রাইসিস তৈরি করা সহজ হয়। কথার কথা আমরা বললাম, এখানে আমরা 5 কাপ চা তৈরি করলাম কিন্তু কোনো মানুষজন নেই এখানে, তাইলে এই চা কেউ খাবে? কে খাবে? এটার দাম নেই কোনো। আবার 5 কাপ চা তৈরি করলাম কিন্তু এখানে 500 জন কাস্টমার, তাইলে 1 কাপ চা বিক্রি হবে 500 টাকা দামে। এই যে ডিমান্ড সাপ্লাই আর্টিফিশিয়ালি তৈরি করা যায় শেয়ার মার্কেটে, সিন্ডিকেট প্রসেসে, এটা সব কিছুতেই হয়। আদায় হয়, রসুনে হয়, ছোলায় হয়, শেয়ার মার্কেটে হয়। এবং শেয়ার মার্কেটে সিন্ডিকেট করাটা সহজ। কেন সহজ? কারণ এটার জন্য কোনো গোডাউন লাগে না, কিছু বিও অ্যাকাউন্ট লাগে, নিজের চ্যানেলের এবং নিজের পরিচিত জনের কিছু বিও অ্যাকাউন্ট লাগে। ওইখানে আপনি টাকা ঢাললেন, সস্তায় যখন শেয়ারগুলো থাকে কিনে রেখে দিলেন অনেক বেশি করে, তারপর টুকটাক করে কোম্পানির সাথে যোগসাজশ করে বা আগে থেকে যোগসাজশ করে, যেগুলো শোনা যায় পেপারে দেখবেন, আপনি নানা মিডিয়ায় দেখবেন, যোগসাজশ করে এই নিউজ ওই নিউজ আসতে থাকে, আমরা তখন যাচাই বাছাই করতে থাকি আরও দীর্ঘ সময় ধরে। এই যাচাই বাছাইয়ের পর যখন মার্কেটটা বেশি অনেক লাভে চলে যায়, শেয়ারের প্রাইসটা অনেক উপরে চলে যায়, তারপর আমরা কেনার সিদ্ধান্ত নেই। এবং অলরেডি তখন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় প্রাইসটা অবস্থান করছে। এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আরও বাড়ে, আরেকটু বাড়ে, কেউ কেউ বেরিয়ে যান, কেউ কেউ আটকা পড়েন। এই হলো খেলা, গ্যামলিংয়ের খেলা। তাইলে এ থেকে নিস্তার পাওয়ার কি উপায়? কি একটাই কথা, যদি দেখেন আপনি বিনিয়োগকারী হতে চান, আপনার শর্ট টার্মে এই টাকাটা নিয়ে কোনো মায়া নেই, আপনি ভালো শেয়ার কিনেন। আমি তো বলি, অনেক জায়গায় বলি, বারবার বলি, রিপিটেডলি বলি যে শেয়ার আমার নিজের ব্যবসার চেয়ে সেফ, কারণ আমার ব্যবসা আমি অসুস্থ হলে পড়ে যাবে। কিন্তু ব্র্যাক ব্যাংকের ব্যবসা 10-20 জন অসুস্থ হলে পড়বে না। এমডি নাই, ডিএমডি চালাবেন, এডিশনাল এমডি আছেন, অনেকজন আছেন এই হায়ারার্কিতে। 5 জন চাকরি ছেড়ে দিলেন, ওই ব্র্যাক ব্যাংকের এই 5 জনের জায়গা ফিল আপ করতে 5 দিন লাগবে, 10 দিন লাগবে, 15 দিন লাগবে। কাজেই যেগুলো স্ট্রাকচার্ড ব্যবসা সেইগুলোর সাথে যুক্ত থাকেন, এটা একটা সুযোগ, এটা দুর্যোগ নয়। শেয়ার একটা সুযোগ, বিনিয়োগের সুযোগ। কারণ এখনকার যুগে দরকার কি? আপনার অঢেল সম্পদের মালিক হওয়ার দরকার নেই, আপনার প্যাসিভ ইনকাম দরকার। আর প্যাসিভ ইনকাম, যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয় সেগুলো কিনলে আপনার প্যাসিভ ইনকামের একটা অটোমেটিক পাইপলাইন তৈরি হয়ে যাচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে অটোমেটিক। কাজে এখানে ঝুঁকি বলে কিছু নেই। ঝুঁকি ওই জাঙ্ক শেয়ারে, গ্যাম্বলিংয়ে। গেট রিচ কুইক স্কিম ভাবলে, গেট রিচ স্লো স্কিম ভাবলে শেয়ার বিনিয়োগের সেরা মাধ্যম। জাঙ্ক শেয়ারের দিকে তাকানোও লাগবে না আপনাকে।